হ্যালো এভরিওয়ান, তোমরা আজকে দেখতে পাচ্ছ। আজকে আমি দেখাবো তোমাদেরকে অন্তরীকরণের 9F যে অনুশীলনীটা আছে, ওটা টাইপ 5 দেখাবো। টাইপ 5-এর মধ্যে তোমরা দেখবা বইতে 5, 6, 7 এবং 8 এই 4 নাম্বার পর্যন্ত হচ্ছে টাইপ 5-এর ভেতরে পড়ছে। এর মধ্যে আমি তোমাদেরকে বলছিলাম যে টাইপ 5 যেহেতু একটু বেশি বড়, একটা ভিডিওতে না দিয়ে কয়েকটা ভিডিওতে দেখাবো। সো 5 এবং 6 এই দুইটা হচ্ছে আমি পার্ট 1-এ দেখাইছি। পার্ট 1 ভিডিও যেটা সেটাতে দেখাইছি। টাইপ 7 এটা আবার পার্ট 2-তে দেখাইছি। সো আজকে দেখাবো 8 নাম্বার, এটা হচ্ছে পার্ট 3 হবে ভিডিও। তাহলে 8 নাম্বার আজকে নিচি, দেখো 6টা ম্যাথ দিছি এখানে। এই 6টা ম্যাথ আজকে তোমাকে করে দেখাবো। তাহলে চলো শুরু করি। আর বলে রাখি, এটা হবে 9F-এর লাস্ট ভিডিও, কারণ টাইপ 5-এর পরে টাইপ 6 এবং টাইপ 7 আছে। তবে এগুলো দেখবা তোমাদের এইচএসসি বোর্ডে কোনো আশা নাই। একটা দুটা আসলেও তা আসে, কিন্তু এগুলা ভার্সিটি এডমিশনে, কুয়েট বা এরকম কোথাও আসে, যার কারণে এগুলো না করলেও চলবে। তাহলে টাইপ 5 পর্যন্ত আজকের 9F-এর এটা হবে লাস্ট ভিডিও। তাহলে চলো শুরু করি। 8-এর 1 দিয়ে আমরা শুরু করব। দেখো 8-এর 1 প্রথমে দেওয়া আছে y সমান সাইন m সাইন ইনভার্স x যদি হয়, তবে প্রমাণ করতে হবে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 প্লাস এম স্কোয়ার y ইকুয়াল 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা চলো শুরু করি। SOLUTION সলিউশন। প্রথমে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের? y সমান সাইন m সাইন ইনভার্স x, এটা আমাদের দেওয়া আছে। কেমন? তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েট করব। যদি উভয় পাশে ডিফারেন্সিয়েট করি, ওয়াইকে করলে বাম পাশে y1 হবে, এরপরে ডি বাই ডিএক্স অফ এখানে যা আছে তা সাইন m সাইন ইনভার্স x। ওকে, এটা দিলাম। এখন y1 তো এই পাশে থাকলোই, সাইন এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে পুরোটাকে যদি থিটা হিসাব করো, সাইন থিটা ডিফারেন্সিয়েট করলে কি হয়? কস থিটা। তাহলে কস থিটা মানে তো m সাইন ইনভার্স x। কেমন? ওই যে আমরা শিখে আসছি সাইন এক্সের ডিডি এক্স করলে কি হয়? কজ এক্স হয় না? কজ এক্স। কিন্তু এটাকে আসলে এক্স ছিল না, এক্স ছিল না, যার কারণে ওই অংশটাকে, যেটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, সেই অংশটাকে আবার ডিডি এক্স দিয়ে লিখতে হয়। ওকে, এটা তো আমরা প্রত্যেকটা ম্যাথে দেখে আসতেছি। পার্ট 1 পার্ট 2 এগুলো তো আমরা দেখছি। তাহলে তারপরে যদি আসি, y1 সমান এখানে cos m sin ইনভার্স x, এটা ওর মতন থাকলো। এখন দেখো এমটা তো সহগের মতন গুণ আছে। ওকে, এখানে এম এর জায়গায় 2, 3 থাকলে যেরকম আমরা কাউন্ট করতাম, এমটাও সহগের মতন। তাহলে সহগ বাইরে চলে আসবে, শুধু সাইন ইনভার্স এক্স এর ডিডিএক্স করবো, ডি বাই ডিএক্স সাইন ইনভার্স এক্স। ওকে, তাহলে তারপরে লাইনে y1 সমান cos m সাইন ইনভার্স এক্স ইন্টু m সাইন ইনভার্স এক্স এর ডিডিএক্স করলে কি হয়? 1/1 মাইনাস এক্স স্কোয়ার রুট, তাই না? এটা হয়। এটা আমরা জানি 9C এর অনুশীলনটা আমরা দেখে আসছি এটা। তাহলে সাইন ইনভার্স এক্স এর ডিডিএক্স 1/1 মাইনাস এক্স স্কোয়ার রুট। এখন এটার নিচে না, হর না, হরটা আমরা কি করি? বাম পাশে হচ্ছে আর গুণন করে দিই না? তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ইন্টু y1। ওকে, তাহলে আর ডান পাশে থাকলো এমটা সামনে যদি লিখি, m ইন্টু cos m সাইন ইনভার্স x, এটা ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ কজের পরে এটা হচ্ছে কজের অংশ। আচ্ছা, এখন যেহেতু রুট আছে আমরা কি করবো? ভ্যানিশ করতে হবে রুটটা। তাহলে উভয় পাশে আমরা বর্গ করে দিব। তাহলে এখানে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 হোল স্কোয়ার, আর এখানে যদি বর্গ করে দিই এম স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। কেমন? এই যে কসকে স্কোয়ার করলে কজ স্কোয়ার, এমকে স্কোয়ার করলে এম স্কোয়ার। এখন আবার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো, y1 হোল স্কোয়ার থাকলো, এই পাশে এম স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা মানে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি না? হ্যাঁ, কজ এই যে আমরা যদি সূত্রটা লিখি, সাইন স্কোয়ার থিটা
প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা কজ স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি না ওখান থেকে। তাহলে আমরা এখন কজ স্কোয়ার এম সাইন ইনভার্স এক্সের জায়গায় লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স, থিটার জায়গায় এই যে থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটার সাথে এম স্কোয়ার গুণ ছিল, তাহলে এই যে কজ স্কোয়ার থিটা থেকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যেটা লিখছে সেটা পুরোটা পাইছি। তাহলে আর থাকলো এম স্কোয়ারটা গুণ। আচ্ছা আমাকে বলতে পারবা কেন কজ স্কোয়ারের জায়গায় এই অংশটা লিখলাম শুধু? কারণ এই যে সাইন এম সাইন ইনভার্স এক্স, এটার জায়গায় আমরা কি লিখবো জানো? এই যে ওয়াই আমাদের উপরে মান দেয়া আছে, ওয়াই সমান সাইন এম সাইন ইনভার্স এক্স। তাহলে এই যে সাইন এম সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার পাইছি, এটার জায়গায় আমরা লিখতে পারি না ওয়াই স্কোয়ার? অবভিয়াসলি পারি। তাহলে এই জন্য আমরা এখানে লিখবো এম স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এই যে ওয়াইটা বানানোর জন্য এই কজ স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার বানানো। ওকে, আর এই পাশে যা আছে তা থাকলোই। ওকে, তারপরের লাইনে যদি আমরা গুণ করে দিই এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই 1 স্কোয়ার। এখন আমরা আবার ডিফারেন্সিয়েট করব। আবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ওই যে ইউবি এর ফর্মুলা আগের পার্ট 2 যদি দেখে না আসো অবশ্যই পার্ট 2 একটু দেখে আসবা। এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, কেমন? ইউবি এর ফর্মুলা কি? ইউ কে রেখে ডিডিএক্স অফ ভি প্লাস ভি কে রেখে ডিডিএক্স অফ ইউ, কেমন? ইউবি এর ফর্মুলা মানে আমরা এটা পুরোটা সামনে ডিডিএক্স করছি, এই যে এটা পুরোটা সামনে ডিডিএক্স করছি, ওই লাইনটা আমি লিখলাম না, আমি ডিরেক্ট ডিডিএক্স লেখার পরের লাইনটা লিখলাম। ওকে, একটা লাইন স্কিপ করলাম। তোমরা আগের ভিডিওগুলো দেখে আসলে আশা করি বুঝবা। এখন এটার পুরোটা সামনে ডিডিএক্স না, তাহলে এম স্কোয়ারকে একবার ডিডিএক্স করতে হবে, এটা তো একটা সংখ্যাকে করলে 0 হয়। মাইনাস আবার এই যে এম স্কোয়ার ওয়াই স্কোয়ারের সামনে আবার ডিডিএক্স আছে, তাহলে এম স্কোয়ারটা তো চলে আসবে সামনে, ডি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার, এভাবে হয়। ওকে, অনেকে একটু অ্যাডভান্স, এরা কী করে ওয়াই স্কোয়ার ডিডিএক্স যে 2y ইন্টু ওয়াই 1 সেটা একসাথে লিখে ফেলে। ওকে, আমি একটা লাইন একটু বাড়তি করতেছি, তোমরা যারা নতুন তারা যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে যদি করি 1 মাইনাস এক্স স্কোয়ার তো থাকবে। ওকে, দেখা যায় কি না? ওকে, 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে, ওয়াই 1 হোল স্কোয়ার। ওয়াই 1 স্কোয়ার আর ডিডিএক্স কী হয়? ওয়াই 1কে তুমি এক্স কল্পনা করো, তাহলে এক্স স্কোয়ার ডিডিএক্স হয় 2x, তাহলে ওয়াই 1 স্কোয়ার ডিডিএক্স হবে 2y1। এখন ওয়াই 1 তো আমরা এক্স ধরে নিয়েছিলাম, ওয়াই 1কে আবার করতে হবে না? ওয়াই 1কে আরেকবার করলে হয় ওয়াই 2। ওকে, যদি এই লাইনটা এই জায়গায় যদি বুঝে না থাকো প্লিজ আগের ভিডিওগুলো একটু দেখে আসো। তারপরে এখানে আবার ওয়াই 1 হোল স্কোয়ার, 1কে করলে হয় 0, মাইনাস এক্স স্কোয়ারকে করলে হয় 2x। ওকে, আর এইদিকে 0 মাইনাস এম স্কোয়ার, তাহলে মাইনাস এম স্কোয়ার। এখন ওয়াই স্কোয়ারকে ডি বাই ডিএক্স করতে হবে। ওয়াই স্কোয়ারকে যদি আমরা ডি বাই ডিএক্স করি তাহলে হয় কি, প্রথমে হয় 2y আবার ইন্টু ওয়াই 1। ওকে, ইন্টু ওয়াই 1 হয়, তাইলে ওকে আমরা যদি তারপরে করি মাইনাসটা যদি এখানে গুণ দিয়ে ফেলি, মাইনাসের দিকে গুণ দিয়ে ফেলি, তারপরে লাইন হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 2y1 y2, তাহলে মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস 2x y1 হোল স্কোয়ার, আর এই পাশে হবে মাইনাস এম স্কোয়ার 2y ইন্টু y1। ওকে, আমরা এই লাইনটা পাই, দেখা যায় কিনা? ওকে, তাহলে এখন ওই যে আমরা প্রত্যেকটা মেয়েতে বলে আসি যে কি করতে হয়, আমাদের কিন্তু ওই যে 2y1 ক্যান্সেল করতে হয়। আমি একটু মার্ক করে রাখতেছি, 2y1 এটা বেনিশ করব, এখান থেকে 2, এখান থেকে y1 বেনিশ করব, রাইট? তাহলে আরেকটা y1 থাকবে, এখান থেকে 2 আর y1 বেনিশ করব, তাহলে আর কি থাকবে আমি সেটা একটু সাইডে দিয়ে এখানে যদি লিখি তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। দেখো, তাহলে এই অংশ থাকবে, এখানে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার y2, 1 মাইনাস এক্স স্কোয়ার y2। ওকে, তারপরে 2y1 যদি ভ্যানিশ করে দিই, মাইনাস এক্স y1 থাকে, মাইনাস এক্স y1। ওকে, এরপরে তারপরে এই পাশে থাকে কি,
ইকুয়ালের পাশে এই পাশে থাকে সমান চিহ্ন ডান পাশে থাকে মাইনাস এম স্কোয়ার, ট্রু ওয়াই ওয়ান চলে গেলে আর থাকে ওয়াই, তাহলে মাইনাস এম স্কোয়ার ওয়াই সেটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল 0। ওকে, আমাদের একটু যদি দেখো উপরে কিন্তু সেটাই আমাদের প্রমাণ করতে বলছিল, রাইট? তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রুভড। ওকে, একদম সিম্পল ছিল। জাস্ট এই ম্যাথগুলোতে মানে 8 নাম্বারের ম্যাথগুলোতে আমি একটু তোমাদের বলে দিই কী করতে হয়। এই যে সাইন এক্সট্রা করলে তো কজ এক্স হয়, তারপরে এখানে যে হরটা থাকে সেটা এই পাশে গুণ করার পরে বর্গ করালে যে কজ স্কোয়ার আসে সেটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার করতে হয়, যেন আমরা 1 মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। এই হচ্ছে কাহিনী। তারপর আমরা যাব 8-এর 2-এ। ওকে, 8-এর 2 নম্বর কী বলছেন দেখো, ওয়াই সমান সমান 10 m tan ইনভার্স এক্স যদি হয় তবে প্রমাণ করতে হবে যে এই অংশটা। ওকে, চলো আমরা দেখি, আমরা লিখি। দেওয়া আছে, কী দেওয়া আছে আমাদের, ওয়াই সমান সমান 10 m tan ইনভার্স এক্স, এটা আমাদের দেওয়া আছে। ওকে, আমরা যদি এখন ডিফারেন্সিয়েট করি তাহলে বাম পাশে করলে y1, ডান পাশে করলে d/dx অফ 10 m tan ইনভার্স এক্স। ওকে, এটা হয়। এখন y1 তো y1, 10 এই যে ব্র্যাকেটের ভিতরে যদি এটা x ধরো, 10x এর ddx কী হয় মনে আছে কিনা? 10x এর ddx হয় sec স্কোয়ার x, তাহলে sec স্কোয়ার x মানে কোনটা, ব্র্যাকেটের ভিতর পুরাটা। ওকে, sec স্কোয়ার x। এখন ওই যে ব্র্যাকেটের ভিতর যেটা সেটাকে তো আমরা x কল্পনা করছি, তাহলে ওটাকে আবার আমাদের d/dx দিয়ে লিখতে হবে। ওকে, d/dx দিয়ে লিখলাম। তাহলে এখন দেখো এটা তো sec স্কোয়ার x, কেমন sec স্কোয়ার সামথিং আছে আর কি। sec স্কোয়ারকে আমরা কি লিখতে পারি না 1 মাইনাস টেন স্কোয়ার, 1 প্লাস টেন স্কোয়ার, এই যে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 না? মনে আছে কিনা সূত্রটা? sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা লিখতে পারি না যে sec স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা? অবশ্যই লিখতে পারি। তাহলে এই sec স্কোয়ারের জায়গায় আমরা লিখব 1 প্লাস টেন স্কোয়ার থিটা, থিটা মানে তো ওই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা টেন ইনভার্স এক্স। এই লাইনটা বুঝছো কিনা? sec স্কোয়ার থেকে এই বড় অংশটা আসছে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একে আলাদা করে দিলাম। ওকে, কেন করলাম জানো? ওই যে ওয়াই সমান সমান 10 সামথিং দেখা যায়, আমরা যাতে পরের লাইনে 1 প্লাস এই যে 10 m tan ইনভার্স এক্স এটাকে আমরা কী করতে পারি, ওয়াই লিখতে পারি, স্কোয়ার আছে স্কোয়ার। ওকে, আচ্ছা পুরোটা লিখি তারপরে এই পাশে আসি। sec স্কোয়ার সমান 1 প্লাস টেন স্কোয়ার লিখলাম। এখন এই যে ডিফারেন্সিয়েট করতে হবে m তো বাইরে চলে আসবে। ওকে, tan ইনভার্স এক্সটা যদি ডিএক্স করি sec স্কোয়ার এক্স, সরি tan ইনভার্স এক্সটা ডিএক্স করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার। সূত্র মনে আছে কিনা 9c-তে আমরা শিখছি, tan ইনভার্স এক্স যদি ডিএক্স করি 1 বাই এটা কিছু না 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন একটু খেয়াল করো তো, এটা পুরাটা, হ্যাঁ, এরপরে m, এই দুইটা কিন্তু লব, কেমন, এগুলো উপরে 1-এর জায়গায় চলে আসবে। 1 মাইনাস এক্স স্কোয়ার কি আছে, এটা হচ্ছে হর, তাহলে হরটা এই পাশে চলে আসবে না? হরটা যদি এই পাশে আমরা গুণ করে দিই y1-এর সাথে, তাহলে এই দিকে হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1, আর ডান পাশে এখানে তো 1 প্লাস ওয়াই স্কোয়ার বসাই দিলাম ইন্টু m থাকে, রাইট? অনেক ছোটো হয়ে গেলাম একটা লাইনগুলো। তারপরে যদি আমি দেখাই, বাম পাশে যা আছে তা থাকলো, এখানে যদি mটা গুণ করে দিই তাহলে m প্লাস m ওয়াই স্কোয়ার, রাইট? এভাবে হয়। তাহলে এখন ওই যে আবার ডিফারেন্সিয়েট করবো, এটাকে u ধরবো, এটাকে v ধরবো, u v এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে u v এর ফর্মুলা কি, u কে রাখো, v কে ধরো, মানে v এর ডিফারেন্সিয়েট প্লাস v কে রাখো, u কে ধরো, তাহলে v ddx অফ u। ওকে, আর এই পাশে যদি আমরা ডিফারেন্সিয়েট করি m কে করলে তো 0 হবে, যেহেতু একটা জাস্ট একটা সংখ্যা, প্লাস m ইন্টু m তো সহগ, এই জন্য বাইরে লিখে d/dx অফ ওয়াই স্কোয়ার। ওকে,
একটা লাইন স্কিপ করলাম আর কি আমরা। তাহলে তারপরে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার হইলো, y1কে জাস্ট ডিডিএক্স করবো, y1কে ডিডিএক্স করলে হয়ে যাবে y2, কেমন? তারপর এখানে যদি আসি প্লাস y1 তো আছেই, এখানে যদি করি 1কে করলে একবার 0 হবে, প্লাস এক্স স্কোয়ারকে করলে হবে 2x, রাইট? 2x, আর এই পাশে 0 তো আর দিচ্ছি না, m থাকলো y স্কোয়ারকে তুমি y এর জায়গায় x কল্পনা করো, তাহলে এক্স স্কোয়ারকে করলে কি হবে? 2x হবে না? তাহলে y স্কোয়ারকে করলে 2y হবে। আবার ওই যে y তো কল্পনা, x y এর জায়গায় x কল্পনা করছো, তাহলে y কে আবার করতে হবে, y কে করলে হবে y1, ওকে, একদম সিম্পল। তারপরে লাইনে যদি আসি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2, এরপরে এখানে যদি শূন্যটা যোগ করে দিই শুধু 2x, তার মানে 2x ইন্টু y1, তাহলে প্লাস 2x ইন্টু y1, ওকে। এরপর যদি এই পাশে একটু খেয়াল করো, 2m y1, রাইট? 2m y1, এটা যদি এই পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 2m y1 হয়, রাইট? ইকুয়াল 0 হয়, ওকে। এখন আমরা একটা কাজ করব, এই অংশটা পরে লিখব, এই অংশটা আগে লিখব। তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2, আমি কিন্তু এখান থেকে দেখেই বুঝছি যে এটা আগে লিখতে হবে, এটা পরে লিখতে হবে, কারণ এখানে দেখো -2 একটা কমন নিছে, ওকে। আমরা যদি এটা যদি এখানে রেখে দিই, তাহলে +2 কমন নিতে পারবো, ওকে। আমরা -2 কমন নেওয়ার জন্য এই অংশটা আমরা আগে লিখব, তারপর +2x y1 টা পরে লিখব। সবসময় একটু এদিকে তাকাবা, শেষের দিকে যখন আসবা তখন ওই যে আমাদের অ্যান্সারের দিকে একটু দেখবা, তখন বুঝতে পারবা কীভাবে আমাদের মিলাইতে হবে। তাহলে এই অংশটা কিন্তু আমাদের সেম, এটা নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা নাই। এখান থেকে যদি এখানেও 2 আছে, এখানেও 2 আছে, -2 কমন নিলে এখানে আচ্ছা y1ও কমন নেওয়া যায়, কিন্তু এরা y1 লাস্টে লিখছে, ওকে। আমরা y1টা এই যে লাস্টে লিখলাম, তাহলে 2 আর y1 যদি নিয়ে ফেলি, আর থাকে my, মাই হয়ে যায়, my গুণ আছে কিন্তু, মাই মানে আবার আমার হয়ে যায়, ওকে। তাহলে আবার এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে আরেকটা মাইনাস দেওয়া লাগবে না, কেন? এই যে মাইনাসে প্লাসে মাইনাস গুণ করলে ঠিকই চলে আসে, আবার মাইনাসে প্লাস, ওকে। এখানে যদি আমরা প্লাস দিই, এখানে প্লাস আছে বিদায় এখানে যদি প্লাস দিই, তাহলে কিন্তু গুণ করলে উপরের লাইনটা আসে না। কমন নেয় মানে, আমি বারবার বলি, কমন নেয় মানে কিন্তু ঠিক গুণ করলে যাতে উপরের লাইনটা চলে আসে, ওকে। তাহলে এখানে মাইনাস হবে 2 এই পাশে নিয়েছি, y1 এই পাশে নিয়েছি, আর এখানে থাকলো x, ওকে, ইকুয়াল 0 তে থাকলো। তাহলে আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, প্রুফড। একদম শেষের লাইনে গিয়ে একটু কোনটা আগে কোনটা পরে সেটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই ছিল 8-এর 2, আমরা তারপরে দেখব। ওকে, এখন আমরা দেখব 8-এর 3, ওকে। 8-এর 3টা কি বলছে দেখো, x সমান cos আলফা এবং y সমান সাইন a আলফা হলে প্রমাণ করো যে এই যে এই অংশটা 1 - x স্কোয়ার, এরপর যা আছে আর কি, অ্যাব্রাকাডাব্রা যা আছে, ওকে। তাহলে আমরা শুরু করি, চলো। আমাদের কিন্তু মূল শুরু হবে y সমান যেটা দেওয়া আছে সেখানে। তার আগে দেখো দেওয়া আছে সমান, প্রথমে যে x সমান cos আলফা সেটা লিখলাম। তাহলে এখান থেকে আমরা যদি cosটা যদি এই পাশে নিয়ে আসি, cos ইনভার্স হয়ে যায় না? cos ইনভার্স x সমান কি আমরা আলফা লিখতে পারি না? ওকে, মানে cosটা জাস্ট বাম পাশে নিয়ে আসলাম, তাহলে cos আলফা x সমান cos ইনভার্স x সমান আলফা, ওকে। এটা আপাতত থাকলো। আবার ওই যে পরেরটা লিখি, এবার y সমান সাইন এ আলফা, রাইট? এটা আমাদের দেয়া ছিল। তাহলে এখন এই আলফার জায়গায় ওই আলফার মানটা বসাবো। তাহলে আমরা y সমান সাইন এ ইন্টু আলফা সমান কি, cos ইনভার্স x না? cos ইনভার্স x, ওকে। মানে আমাদের y সমান সাইন এ cos ইনভার্স x, এটা ডিরেক্ট না দিয়ে একটু ভেঙে হচ্ছে দিছে, সমস্যা নাই, আমরা তো পারি, আমরা তো আর অগামগা স্টুডেন্ট না, আমরা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওকে। তাহলে y সমান এটা পাইলাম, এখন আমরা ডিফারেন্সিয়েট করতে থাকি। তাহলে প্রথমে যদি করি y কে যদি করি, তাহলে হয় y1, এখন সাইন, আচ্ছা ডি বাই ডিএক্স দিয়ে লিখি, ডি বাই ডিএক্স সাইন এ cos ইনভার্স x, তো যা আছে তা লিখলাম। এখন এই পাশে y1,
এই পাশে যদি সাইন থিটা বা সাইন এক্স আর কি, সাইন এক্সের ডিডি এক্স কী হয়, কজ এক্স হয় না? তাহলে কজ এক্স মানে কিন্তু ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটা পুরোটাকে এক্স ধরছিলাম, তাহলে সাইন এক্সের ডিডি এক্স কজ এক্স। এখন ওই এক্স যেটা ধরছি সেটা তো আবার করতে হবে। ওকে, আচ্ছা দিলাম। তাহলে এখন আবার এটা তো যা আছে তা থাকলো, কস এ কস ইনভার্স এক্স, এরপরে এটা তো গুণ অবস্থায় আছে তাই না, সহগের মতন, তাহলে এটা বাইরে নিয়ে আসলাম, ডি বাই ডি এক্স অফ কস ইনভার্স এক্স। তাহলে কস ইনভার্স এক্সের ডি বাই ডি এক্স কী হয়, কস ইনভার্স এক্সের ডি বাই ডি এক্স করলে -1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রুট, মনে আছে কি না? জাস্ট সাইন ইনভার্স এক্সের মতন, জাস্ট উপরে একটা মাইনাস হয়। ওকে, এটা আবার পুরোটা এটার সাথে গুণ অবস্থায় আছে, কেমন গুণ অবস্থায়, এর দিকে y1। তাহলে ওই যে ভগ্নাংশের মধ্যে নিচে হরটা আমরা এই পাশে আর গুণ করে দিই, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ইন্টু y1 থাকে বাম পাশে, আর ডান পাশে থাকে -1 তো গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এটা সামনে নিয়ে আসি, মাইনাস এ ইন্টু কস এ কস ইনভার্স এক্স। একদম সিম্পল, একটু ঠান্ডা মাথায় বুঝলেই হয়। তারপর এখন ওই যে রুট আছে, রুটটা ম্যানেজ করার জন্য পুরোটাকে আমাদের বর্গ করতে হবে, দেখা যায় কি না? ওকে, পুরোটাকে যদি আমরা বর্গ করি তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হয়ে যাবে y1 হোল স্কোয়ার। এই অংশটা কিন্তু আমাদের প্রত্যেকটা ম্যাথে এরকম সেম আসতেছে। এখানে যদি বর্গ করি মাইনাস তো ভ্যানিশ হয়ে যাবে, এ স্কোয়ার, এরপরে কস স্কোয়ার এ কস ইনভার্স এক্স। তোমাদের এতক্ষণ হয়তো মনে পড়ার কথা, এই যে কস স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার করবো, যাতে আমাদের এই মানটা বসাইতে পারি। কস স্কোয়ার সামথিং মানে 1 মাইনাস সাইন স্কোয়ার সামথিং। ওকে, ওই যে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা লিখলাম। তাহলে আমরা লিখতে পারি, এখানে যা আছে তা থাকবে। ওকে, 1 মাইনাস এক্স স্কোয়ার y1 হোল স্কোয়ার, এটা থাকবে। এখন 1 মাইনাস এই যে সাইন, আমি যদি মার্ক করি সাইন এ কস ইনভার্স এক্স, সাইন এ কস ইনভার্স এক্স সমান সমান ওয়াই না, তাইলে উপরে স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার হবে, 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তারপরে এটা যদি এ স্কোয়ার যদি গুণ করে দিই, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, আর এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 হোল স্কোয়ার। ওকে, এখন ওই যে আবার ডিফারেন্সিয়েট করবো সেকেন্ড বার, তাহলে এটা আবার ইউ, এটা আবার ভি। একদম প্রত্যেকটা ম্যাথে সেম প্রসেসে আগাচ্ছি, জাস্ট কিছুই না, একটু খেয়াল করলে হয়ে যায় আসলে। তারপর যদি দেখি, ওকে, তারপরে যদি দেখি এখানে ইউবি এর ফর্মুলা, ইউকে রাখো ডি বাই ডি এক্স অফ ভি প্লাস ভিকে রাখো ডি বাই ডি এক্স অফ ইউ। ওকে, আর এই পাশে করো আবার এ স্কোয়ারকে করলে তো 0 হয়, মাইনাস এখানে এ স্কোয়ার তো সহগ থাকলো ডি বাই ডি এক্স অফ ওয়াই স্কোয়ার। ওকে, এখন এখানে আসি, এটা আমি আর বলবো না, দেখো জাস্ট y1 হোল স্কোয়ার মানে কি 2y1 ইন্টু y2, প্রত্যেকটা ম্যাথে বলতেছি কিন্তু এই জায়গায়, প্লাস y1 হোল স্কোয়ার, এটারে যদি করি 0 মাইনাস এক্স স্কোয়ার করলে হবে 2x। ওকে, 0 মাইনাস 2x মানে কি শুধু মাইনাস 2x, মাইনাস 2xটা আমি একসাথে এটার সাথে গুণ দিলে এই সামনের প্লাসটা মাইনাস করে দিলাম, একটা লাইন এক্সকে করতেছি। ওকে, তাহলে মাইনাস 2xটা গুণ করে দিলে মাইনাসটা সামনে 2xটা পাশে গুণ, আর এই পাশে যদি আসি 0 মাইনাস, তাহলে মাইনাস এ স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে করলে কী হবে 2y ইন্টু y1, সেম কাহিনী প্রত্যেকটা ম্যাথে। এখন আবার ওই যে শেষের কথাটা মনে আছে কিনা, শেষের কাহিনী হলো 2y1 বাদ দেওয়া লাগবে। ওকে, 2y1 যদি বাদ দিই 2y1, 2 এখান থেকে y1 বাদ দিব, এখান থেকে 2, এখান থেকে y1 বাদ দিব, যদি বাদ দিই কি থাকে, এখানে থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, দেখা যায় কি না? ওকে, 1 মাইনাস এক্স স্কোয়ার, আর থাকে y2। আচ্ছা, আমি বলছিলাম একবার যে y1 যে কথা ডি ওয়াই বাই ডি এক্স সেম কথা বলছিলাম, আবার y2 যেই কথা ওই যে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সেম কথা।
অর্থাৎ ওয়াইকে একবার d/dx করা মানে y1, তাহলে দুইবার করা মানে y2। ওকে, আমরা y2 যেখানে পাবো সেখানে d²y/dx² সেটা বসাইতে পারবো। আমাদের যে অ্যান্সারটা দেওয়া আছে প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু d²y/dx² এই ফর্ম্যাটে দেওয়া আছে। তাহলে আমরা y2 করছি, ঠিক আছে, সমস্যা নাই। তবে y2 এর জায়গায় ওই যে d²y/dx² এটা বসাই দিলাম, কোনো চিন্তা নাই। তারপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, 2y1 চলে গেলে আরেকটা y1 থাকে ইন্টু x থাকে, তাহলে এক্সটা আগে লিখি। এবার y1 সমান কি লিখবো, dy/dx, dy/dx। চাইলে শুরু থেকে dy/dx, d²y/dx এভাবে লিখেও আসতে পারো, আবার শেষে এক্সচেঞ্জ করে দিলেও কোনো সমস্যা নেই। এবার ইকুয়াল এখানে থাকবে -a², 2y1 চলে গেলে আর থাকে y, তাহলে -a²y থাকে, রাইট। ডান পাশে -a²y, সেটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি +a² হয়ে যায়, ইকুয়াল 0। ওকে, এখন একটু দেখো, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, প্রুফড। একদম কিছুই না, একদম সেম প্রসেসে ওই যে হোল স্কয়ার করে নিচে হর আসলে সেটা গুণ করে দেওয়া, আবার বর্গ করে রুটটা বেনিশ করা, শেষে আবার 2y1 বাদ দেওয়া, সেম প্রসেস। ওকে, তাহলে এটা ছিল আমাদের 8-এর 3। আমরা তারপরে যাব 8-এর 4। 8-এর 4-এ কী বলা হয়েছে দেখো, y সমান সাইন 2 সাইন ইনভার্স এক্স যদি হয় তবে প্রমাণ করো যে এই অংশটা, এটা কিন্তু 4y। ওকে, তাহলে চলো একটু দেখি কেমনে কী করা যায়। সলিউশন দেওয়া আছে y সমান সাইন 2 সাইন ইনভার্স এক্স, এটা আমাদের দেওয়া আছে, কেমন। এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এই পাশে হবে y1, এই পাশে হবে সাইন এক্স। সাইন এক্সের dx করলে কি হয়, cos x হয় না, তাহলে x মানে তো ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটা cos x, সাইন এক্সের dx cos x। এখন ওই এক্সটারে আবার করতে হবে না, এক্সটারে আবার করলাম। ওকে, তাহলে পরের লাইনে y1 তো থাকলো cos 2 সাইন ইনভার্স এক্স, এটাও থাকলো। এখন 2টা তো গুণ মানে সহগ, তাহলে 2টা সামনে চলে আসলো। সাইন ইনভার্স এক্স এর dx করো, সাইন ইনভার্স এক্স এর dx করলে হয় 1/1 মাইনাস x²√। ওকে, সব ম্যাথ কিন্তু সেম হচ্ছে, খেয়াল করো। এখন এবং এগুলো কিন্তু ঘুরে ফিরে তোমাদের আসে। ওকে, তোমাদের দেখবা আমি বারবার বলে থাকি 9F থেকে তোমাদের খ অথবা গত একটা ম্যাথ দিবেই দিবে। ওকে, এবং এগুলা সবচেয়ে ইজি ম্যাথ বললে হয় এই অধ্যায়টার, সবগুলো সেম প্রসেস। তাহলে এই যে হরটা আর এই পাশে গুণ হয়ে যাবে 1 মাইনাস x² ইন্টু y1, তাহলে এই পাশে 2টা যদি সামনে নিয়ে আসি 2 ইন্টু কস 2 সাইন ইনভার্স এক্স। ওকে, এখন এই যে রুটটা ম্যানেজ করার জন্য কী করবো, বর্গ করব, তাহলে 1 মাইনাস x² রুটটা চলে যাবে, আর এটার উপর একটা স্কোয়ার থাকবে y1 এর উপর স্কোয়ার। এটা দুটো ভিন্ন ভিন্ন না, তাহলে এটার উপর স্কোয়ার এবার এটার উপর স্কোয়ার, এরকম আর কি। এই পাশে যদি বর্গ করলে এটা হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে cos স্কোয়ার 2 সাইন ইনভার্স এক্স, 2 সাইন ইনভার্স এক্স। তাহলে আবার ওই যে 4 ইন্টু cos স্কোয়ার সামথিং মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার সামথিং। কেন করবো এটা, আগে দুইটা ম্যাথ বললামই, কারণ এটা পুরোটা আবার 4 এর সাথে গুণ, কারণ হইলো সাইন ওই যে y সমান আমাদের দেয়া আছে সাইন 2 সাইন ইনভার্স এক্স। ওকে, y সমান আমাদের দেয়া আছে, এই জন্য আমরা যাতে y লিখতে পারি, বড় একটা জিনিসকে ছোট বানিয়ে ফেলতে পারি, এই জন্য আমরা cos স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার করি। তাহলে সাইন 2 সাইন ইনভার্স এক্স, সাইন 2 সাইন ইনভার্স এক্স সমান y স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার, একদম সিম্পল। আর এখানে তো যা আছে তা থাকবে, সেম তো বারবার লিখতে ইচ্ছা করে না আসলে। আচ্ছা, তারপরে এখন যদি গুণ করে দিই 4টা, 4 মাইনাস 4y² হয়, আর এখানে 1 মাইনাস x² ইন্টু y1 স্কোয়ার। এখন ওই যে আবার ইউবির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, মানে এটার সামনে d/dx, এটার সামনে d/dx, ওই লাইনটা না লিখে আমরা ডিরেক্ট করে ফেলতেছি, এটা u এটা v, কেমন, পাশাপাশি দুইটা গুণ অবস্থায় থাকলে u v, তাহলে u কে রাখো
ভি কে ধরো প্লাস ভি কে রাখো, ইউ কে ধরো, কেমন? এরপর এই পাশে ডান পাশে যদি করি 4 কে করলে 0 মাইনাস 4 ইন্টু ডি বাই ডি এক্স অফ ওয়াই স্কোয়ার, প্রত্যেকটা ম্যাথে সেম। তাহলে এখন ওই যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান হোল স্কোয়ার করলে কী হয়? প্রথমে হয় 2y1, আবার y1কে সেকেন্ডবার করলে y2। এই লাইনটা অনেকে বুঝে না, একটু খেয়াল রাখবা, আগের ম্যাথগুলো দেখে আসবা। এরপরে y1 হোল স্কোয়ার তো যা আছে তা লিখলাম, এটা করলে হয় 0 মাইনাস এক্স স্কোয়ার করলে হয় 2x, 0 মাইনাস 2x হয়, রাইট? 0 মাইনাস 2x, আর 0টা দিচ্ছি না, শুধু মাইনাস 2x গুণ আছে এটার সাথে, তাহলে মাইনাস 2x যদি গুণ করে দিই 2x বসে যাবে, মাইনাসটা গুণ হয়ে সামনে চলে আসবে, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, একটা স্কিপ করা আর কি। আর এখানে তো তাহলে 0টা দিলাম না, মাইনাস 4 ইন্টু ওয়াই স্কোয়ারকে যদি করো প্রথমে হয় 2y, কেমন হয় আমি আবার বলতেছি, ওয়াইটাকে তুমি এক্স কল্পনা করো, তাহলে এক্স স্কোয়ার না, এক্স স্কোয়ার ডিএক্স কী হয়? 2x হয় না? তাহলে ওয়াই স্কোয়ার ডিডিএক্স হবে 2y। এখন ওয়াইটা তো আর এক্স না, মানে আমরা সূত্র যেটা অ্যাপ্লাই করলাম সেটা তো এক্স স্কোয়ারের সূত্র, তো এটা যেহেতু ওয়াই, এক্স ব্যতীত ভিন্ন কিছু, ওই ওয়াইকে সেকেন্ডবার করতে হবে, তো ওয়াইকে করলে হয় y1। ওকে, এখন ওই যে সেম কাহিনী, 2y1 ব্যানিশ করো, 2y1 ব্যানিশ করো, এই যে 2, এই যে y1, মানে 2y1 দিয়ে পুরা উভয় পাশে ভাগ করে দেওয়া, 2, এখান থেকে একটা y1 ব্যানিশ করে দেব, 2y1, তাহলে আর থাকবে, এখানে থাকবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এখানে থাকবে এক্স, এখানে y1 হোল স্কোয়ার একটা চলে গেলে আর একটা, এরপরে এখানে থাকবে মাইনাস 4y, রাইট? 2y1 যদি চলে যায় মাইনাস 4y থাকে, মাইনাস 4yটা এই পাশে আনলে প্লাস 4y হয়ে যায়, ওই যে আমি দেখতেছি এখানে প্লাস 4y আমাদের প্রমাণ করতে বলছে ইকুয়াল 0, এই জন্য আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে এটাই ছিল কাহিনী, একদম সিম্পল ম্যাথ, এবং কি এই ম্যাথগুলোই ঘুরে ফিরে তোমাদের আসবে। ওকে, বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাহলে এটা ছিল আমাদের 8-এর ভি, 8-এর আইভি, মানে 8-এর 4। তারপর আমরা লাস্ট দুইটা ম্যাথ করে আমাদের 9F পুরোটাই শেষ হবে। আমরা এরপরে করব, ওকে, আমরা এখন করব 8-এর 5। ওকে, 8-এর 5 দেখো কি বলছে, দেওয়া আছে y সমান সমান tan m tan ইনভার্স x যদি হয়, তবে দেখাও যে 1 প্লাস এক্স স্কোয়ার y1 সমান সমান m ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা আমাদের দেওয়া আছে। তাহলে চলো শুরু করি একটু সলিউশন। আচ্ছা, এখানে কি তুমি খেয়াল করছো একটু যে যেটা আমাদের প্রমাণ করতে বলছে এখানে কিন্তু y2 টার্মটা নাই, এটার মানে কি জানো? আমাদের কিন্তু দুইবার করা লাগবে না ডিফারেন্সিয়েট, এটা আমরা দেখেই বুঝতে পারলাম। y2 যখন থাকবে তখন আমাদের দুইবার ডিফারেন্সিয়েট করা লাগে, ওই সেকেন্ডবার যে ইউবির ফর্মুলা দেওয়া লাগে। তাহলে এখানে যেহেতু y1 আছে শুধু, তাহলে একবার করলে চলবে। ওকে, তাহলে আরও তো সহজ হয়ে গেল। তাহলে এটা দেওয়া আছে, এখন আমরা ডিফারেন্সিয়েট করলে y1, বাম পাশে তো y1 হয়, দেখা যায় কি না? ওকে, বাম পাশে হয় y1, এখানে এই পাশে যদি করি ডি বাই ডিএক্স অফ tan m tan ইনভার্স x। ওকে, মানে যা আছে তাহলে এখন y1 থাকলো tan থিটা, tan x, tan x এর dx কি হয়? sec স্কয়ার x হয় না? sec স্কয়ার x, x মানে তো ব্র্যাকেটের ভেতর যা আছে তা, ইনভার্স x, ওই যে সূত্রটা tan x, সেটা ddx কি ছিল? sec স্কয়ার x, একদম আমরা 9b তে পড়ে আসছি। ওকে, তাহলে sec স্কয়ার x, এখন x যেটা সেটাকে আবার করতে হবে না, তাহলে d বাই dx অফ m tan ইনভার্স x, এটা আবার দিলাম। তাহলে পরে আবার খেয়াল করো sec স্কয়ার থিটা সমান কী ছিল, মনে আছে কিনা? sec স্কয়ার থিটা সমান ছিল কিন্তু 1 প্লাস, যদি আবার লিখি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1, তাহলে আমরা এখান থেকে লিখতেছিলাম sec স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, তাহলে sec স্কয়ার থিটা যে আমরা লিখবো 1 প্লাস tan স্কয়ার থিটা, মানে তো এই যে পুরোটা m tan ইনভার্স x। ওকে, এটা পুরোটা আবার এটার সাথে গুণ ছিল,
তাহলে এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করলাম। এখন এটা যদি ডিফারেন্সিয়েট করি, এম তো বাইরে থাকবে, এম থাকলো tan ইনভার্স এক্স। tan ইনভার্স এক্স এর ডিডিএক্স কি হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, রাইট? তাহলে তারপরে লাইনে দেখো 1 প্লাস এই যে আবার উপরের সাথে মিলে যায়, ওয়াই সমান সমান ছিল tan m tan ইনভার্স এক্স, এটা সমান কি ছিল ওয়াই ছিল না? তাহলে এই যে tan ব্র্যাকেটের মধ্যে m tan ইনভার্স এক্স এটা সমান ওয়াই ছিল, তাহলে এখানে স্কোয়ার আছে স্কোয়ার, ওকে? এটার সাথে ইন্টু m ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এটা আছে। এখন দেখো তো এটা তো উপরে চলে যাবে, উপরে চলে যাবে, এটা তো হরটা আবার আর আরই এই পাশে গুণ হয়ে যাবে। এই পাশে তো y1 ছিলই, তাহলে আমরা লিখতে পারি এটা যদি এই পাশে নিয়ে আসি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1, আর এই পাশে হয় এমটা সামনে নিয়ে আসলে m ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। একটু উপরে খেয়াল করে দেখো তো, আমাদের এটাই প্রমাণ করতে বলছে। অন্যান্য ম্যাথগুলোতে কিন্তু আমরা এরপরে এই যে আবার সেকেন্ড বার করতাম, ইউবি এর ফর্মুলা অ্যাপ্লাই করতাম, ওকে? এখানে তো আমাদের বলা নেই, অবশ্য এতটুকু প্রমাণ করলে চলবে। তাহলে এতটুকুতে শেষ হয়ে গেল। এটা ছিল 8-এর 5, 5-6 মনে হয় ম্যাথটা আসছে, সিম্পল ম্যাথ, ওকে? লাস্ট একটা ম্যাথ করে আমাদের টাইপ 5 শেষ হবে। এটা হচ্ছে 8-এর বিআই, ওকে? আমি বলছিলাম একটু আগেই যে এই টাইপটা টাইপ 5 দিয়ে কিন্তু আমরা 9F শেষ করতেছি। আমি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এই 4টা টাইপ দিয়ে 4টা ভিডিও দিছিলাম, এবং টাইপ 5 দিয়ে 3টা ভিডিও দিচ্ছি, এটা সহ 3টা ভিডিও। তাহলে 9F এর টোটাল ভিডিও হলো 7টা। এই 7টা ভিডিও যদি তোমরা ভালো মতন দেখে দেখে খাতায় লিখে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ 9F এর থেকে যেভাবে দেখ ম্যাথ পারবা। তাহলে দেখো 8-এর ভিআই কি বলছে, y সমান সমান cos 2 sin ইনভার্স x হলে দেখা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স y1 প্লাস 4y = 0। সেম নিয়ম আমরা করব, y2 মানে 2 বের করতে হবে। চলো শুরু করি। যে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, y সমান সমান cos 2 sin ইনভার্স x, এটা দেওয়া আছে। তাহলে যদি করে ডিফারেন্সিয়েট, y কে করলে y1, এই পাশে cos x, cos x এর ডিফারেন্সিয়েট কি মনে আছে? cos x এর ডিফারেন্সিয়েট মাইনাস sin x। cos x মানে ব্র্যাকেটের ভিতর পুরোটা আমরা x কল্পনা করছি, তাহলে মাইনাস sin x মানে 2 sin ইনভার্স x, ওকে? তাহলে cos x এর ডিফারেন্সিয়েট মাইনাস sin x হলো। এখন x যেটা সেটাকে তো আবার করতে হবে, তাহলে dy dx অফ ওই যে ব্র্যাকেটের ভিতরের অংশটা আবার লিখলাম। এই লাইনটা বুঝতেছো কিনা? যদি না বুঝো প্লিজ 9C এর ওই ভিডিওগুলো একটু দেখে আসো, চেইন রুল যেটা বলে আর কি, ওকে? তাহলে এখন তারপরের লাইনে y1 সমান সমান মাইনাস সাইন 2 সাইন ইনভার্স x, মানে এই অংশটা যা আছে তা বসলো, 2টা তো সহ গুণ বাইরে দিলাম, সাইন ইনভার্স x এর ডিডিএক্স করলে 1/1 মাইনাস এক্স স্কোয়ার রুট, ওকে? 1/1 মাইনাস এক্স স্কোয়ার রুট। তাহলে এই যে আবার ভগ্নাংশ চলে আসলো, নিচে হর চলে আসলো, আর গুণ করব, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ইন্টু y1, আর এই পাশে থাকলো 2টা যদি সামনে নিয়ে আসি মাইনাস 2 ইন্টু এরপরে যা আছে তা সাইন 2 সাইন ইনভার্স এক্স, ওকে? আবার অনেকে বেশি জানতে চায় আবার এই যে সাইন এবং সাইন ইনভার্স কাটাকাটি দিতে চায় না, মাঝখানে 2 একটা আছে ব্যারিকেড, ওকে? এই ব্যারিকেড ভাঙা যাবে না, পাশাপাশি থাকলে তখন বলতাম না কাটো, কিন্তু 2 একটা দিয়ে ঝামেলা করছে এরা, ওকে? তারপরে লাইনে যেহেতু রুট আছে আমরা কি করব, বর্গ করব, বর্গ করলে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটাকে করলে y1 স্কোয়ার, এখানে বর্গ করলে মাইনাস তো বেনিশ হবেই, 2 স্কোয়ার মানে 4, তারপরে সাইন স্কোয়ার, এরপরে যা আছে তা 2 সাইন ইনভার্স এক্স, এটা তো বাপের দিনের সম্পত্তি, ওকে? তারপরের লাইনে ওই যে আবার কি করব, y খুঁজবো, সাইন স্কোয়ারকে যদি আমরা 1 মাইনাস কস স্কোয়ার বানাই y বসাইতে পারবো, 4 এর জায়গায় থাকলো সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, রাইট? এর সাথে 4 পুরোটা গুণ ছিল, এই যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, তাহলে 4 ইন্টু 1 মাইনাস এই যে কস সাইন কস স্কোয়ার
2 sin inverse x এটা সমান কি cos 2 sin inverse x এটা সমান কি y না? তাহলে এই যে cos 2 sin inverse x এটা তো ইনভার্স, সরি ইনভার্স x সমান সমান কি y, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, একদম সেম প্রসেস আগাচ্ছি আগেরগুলোর মতনই। তারপরে লাইনে 4 যদি গুণ করে দিই 4 মাইনাস 4y স্কোয়ার, এখানে যা আছে তা থাকলো 1 মাইনাস x স্কোয়ার y1 হোল স্কোয়ার। এখন আবার ডিফারেন্সিয়েট, কারণ আমাদের y2 বের করতে হবে। তাহলে যদি ডিফারেন্সিয়েট করে এই যে এটাকে u ধরবো, এটাকে v ধরবো, তাহলে u কে রেখে v কে ধরো প্লাস v কে রেখে u কে ধরো, হয়ে গেল বাম পাশে। ডান পাশে 4 কে করলে 0 মাইনাস 4 ইন্টু ডি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখন এখানে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা তো সামনে, এর সামনে কিছু নাই যেহেতু সেম বসে যাবে। y1 হোল স্কোয়ার, y1 হোল স্কোয়ারকে করো 2y1। ওকে, আবার y1 কে তো সেকেন্ড বার করতে হবে y2। কেন সেকেন্ড বার করতে হয়? যেহেতু x না, যদি এক্স স্কোয়ার হইতো তখন আমরা 2x দিতাম, শেষ, কোনো কাজ নাই। কিন্তু y1 যেহেতু x ব্যতীত ভিন্ন কিছু, যেহেতু সেকেন্ড বার আবার করা লাগে, এটা আমরা আগে বলে আসছি। তারপরে প্লাস y1 হোল স্কোয়ার, এখানে করলে কি হয় 0 মাইনাস 2x হয় না, এক্স স্কোয়ার করলে কি হয় 2x, কেমন? তাহলে 0 মাইনাস 2x, 0 মাইনাস 2x মানে কি? শুধু মাইনাস 2x বললে যে কথা, 0 মাইনাস 2x একই কথা, শুধু মাইনাস 2x। তাহলে শুধু মাইনাস 2x যদি গুণ করে দিই, এই যে 2x মাইনাসটা গুণ হয়ে সামনে একটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, একদম সিম্পল। তাহলে এই পাশে আবার মাইনাস 4 ইন্টু ওয়াই স্কোয়ারকে করো, ওয়াই স্কোয়ারকে করলে 2y, আবার ওয়াইকে সেকেন্ড বার করলে y1। কেন ওয়াইকে সেকেন্ড বার করলাম? ওই যে সেম, যেহেতু এক্স না এই জন্য সেকেন্ড বার করা লাগে। ওকে, তারপরে যদি আসি এখানে হয়ে যায় 1 মাইনাস y1, 2y1 বাদ দিই, চলো 2y1 বাদ দিতে খুব খুশি লাগে, তাই না? 2y1 ভ্যানিশ, 2y1 ভ্যানিশ, 2y1 ভ্যানিশ। তাহলে আর থাকে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু, এখানে থাকে y2 মাইনাস, এখানে তো একটা এক্স থাকে আর একটা y1 থাকে, রাইট? আর এখানে থাকে মাইনাস 4 ইন্টু ওয়াই, 2y1 চলে গেলে মাইনাস 4 ইন্টু ওয়াই, এটা যদি বাম পাশে নিয়ে আসি প্লাস 4 ইন্টু ওয়াই হয়ে যায় ইকুয়াল 0। আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত। একদম সিম্পল ছিল এই ম্যাথগুলা। আস্তে আস্তে তো কঠিনের দিকে যায়, আমার মনে হয় যে আস্তে আস্তে সহজের দিকে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তাহলে ম্যাথগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা। এটা ছিল পার্ট 3, মানে টাইপ 5 থেকে যেহেতু বড় ছিল 3টা ভিডিও দেওয়া হয়েছে। নেক্সট ভিডিওতে অন্য কোনো অনুশীলনী 9F এর পরে কি 9G, জিতে দেখা হবে। ওকে।